ব্রহ্ম ভাবনা, বৃহদারণ্যক উপনিষদ ইত্যাদি শ্রুতিবাক্যের দ্বারা মিথ্যা প্রপঞ্চককে অস্বীকার করে আকাশের ন্যায় সর্বব্যাপী তর্কাতীয় স্বীয় স্বরূপ আমি ব্রহ্ম শত প্রমাণিত হয়। সেজন্য দেহাদি প্রপঞ্চকের মিথ্যা রূপে যে আমি প্রতীত হয় সেটি পরিহার করে ব্রহ্মই আমার স্বরূপ এই বিশুদ্ধ বুদ্ধিতে যুক্ত হয়ে অখণ্ড বোধ স্বরূপ স্বীয় আত্মাকে উপলব্ধি করো। মৃত্তিকা হতে উৎপন্ন কলস প্রভৃতি ভিন্ন রূপে প্রতীত হলেও স্বরূপত তা মৃত্তিকাই মাত্র। সেরূপেই অখিল জগৎ সদ্বস্তু হতে উৎপন্ন, সদ্বস্তুরূপে তা স্থিতি এবং তার স্বরূপত নিত্য সত্য বস্তু মাত্র। যেহেতু সৎ হতে ভিন্ন দ্বিতীয় বস্তু নেই, অতএব সেই স্বয়ংরূপ ব্রহ্ম একমাত্র সত্য। সেই সৎ এই সকলের আত্মা, সেই জন্য প্রশান্ত, নির্মল এবং অদ্বিতীয়। স্বপ্নকালে দৃশ্য দেশ, কাল, বিষয় এবং এ সকলের জ্ঞাতার সমস্তই যেমন মিথ্যা, তেমনি জাগ্রতকালে অনুভূত জাগতিক বস্তু নিশ্চয় স্বীয় জ্ঞান থেকে উৎপন্ন হওয়া মিথ্যা। যেহেতু শরীর, ইন্দ্রিয়, প্রাণ, অহংকার প্রভৃতি মিথ্যা, সেজন্য এ সকল হতে ভিন্ন নিত্য বর্তমান যে প্রশান্ত, নির্মল, অদ্বিতীয় পরম ব্রহ্ম আছেন তা তুমি, যিনি জাতি, নীতি, কুল এবং গোত্রের অতীত, নাম, রূপ, গুণ এবং দোষ শূন্য তথা দেশ, কাল ও বস্তু হতে পৃথক। তুমি সেই ব্রহ্ম, অন্তরে এইরূপ ভাবনা করো। যিনি প্রকৃতির ঊর্ধ্বে, বাণীর অবিষয়, জ্ঞান চক্ষুতে জ্ঞাত, নির্মল চৈতন্য রূপ অনাদি, তুমি সেই ব্রহ্ম, অন্তরে এইরূপ ধারণা করো। জরা, মৃত্যু, ক্ষুধা, পিপাসা, শোক, মোহ ছটি তরঙ্গ যে ব্রহ্মকে ক্ষুব্ধ করতে পারে না। যোগীগণ যাকে হৃদয়ে ধ্যান করেন, যা ইন্দ্রিয়গ্রাহ্য নয় তথা যা নির্দোষ এবং অশুদ্ধ বুদ্ধিতে প্রকাশ পায় না, সেই শৌর্যশালী ব্রহ্ম তুমি। হৃদয়ে এই ভাবনা করো। ভ্রান্তি কল্পিত জগতের বিধি, কল্পনার আধার, নিজেই নিজের আশ্রয়, সৎ এবং অসৎ থেকে ভিন্ন, অব্যয়শূন্য, তুলনারহিত পরম শৌর্যশালী যে ব্রহ্ম, তা তুমি। এই মনে এই ভাবনা রাখো। যিনি জন্ম, বৃদ্ধি, পরিণাম প্রাপ্তি, ক্ষয়, ব্যাধি এবং মৃত্যু এই ছয়টি বিকার বর্জিত এবং অবিনাশী তথা বিশ্বের স্থিতি, সৃষ্টি, প্রলয় কারণ, সেই ব্রহ্ম তুমি। এইরূপ অন্তরে ধারণা করো। যে ব্রহ্ম ভেদরহিত, অপরিণামী, নিস্তরঙ্গ সমুদ্রের ন্যায় শান্ত, নিত্য মুক্ত ও বিভাগরহিত, সেই ব্রহ্ম আমি। এইরূপ হৃদয়ে চিন্তা করো। যিনি এক হয়েও বহু কারণ, অন্য কারণের নিরাশ কারণ, স্বয়ং কার্য কারণ থেকে পৃথক, তুমি সেই ব্রহ্ম, অন্তরে এইরূপ ভাবনা করো। যিনি নির্বিকল্প, মহিয়ান এবং অবিনাশী, ক্ষর অক্ষর হতে ভিন্ন তথা নিত্য, অব্যয়, আনন্দস্বরূপ ও নিষ্কল, সেই ব্রহ্ম তুমি। এইরূপ অন্তরে চিন্তা করো। স্বর্ণের বিভিন্ন অলঙ্কারের মধ্যে স্বর্ণ যেমন অবিকৃত রূপে বিদ্যমান থাকে, সেই রূপ যে ব্রহ্ম সর্বদাই অবিকারী নামে নাম, রূপ ও গুণ বিভিন্ন বিকার রূপে প্রকাশ পান, তুমি সেই ব্রহ্ম, অন্তরে এইরূপ ভাবনা করো। যে অদ্বিতীয়, অব্যক্ত থেকে উৎকৃষ্ট, সকল প্রাণীর অন্তরে অভিন্ন চৈতন্য রূপে বিদ্যমান আত্মস্বরূপ সচ্চিদানন্দ অন্তর অব্যয় ব্রহ্ম প্রকাশিত হয়েছে, তুমি সেই ব্রহ্ম। এরূপ হৃদয়ে ধ্যান করো।
উপরোক্ত শ্লোকগুলিতে জীব ও ব্রহ্মের এক তত্ত্ব বর্ণিত হল। তার নিজের অন্তঃকরণে প্রশুদ্ধি বেদান্ত অনুসারী যুক্তিসমূহের দ্বারা চিত্তে ধারণা করো। এর ফলে হস্তস্থিতি জলের বিষয় যেমন কোনো অংশই থাকে না, সেইরূপ সংশয়াদিরহিত ব্রহ্মতত্ত্ব সাক্ষাৎকার হবে। সৈন্যদলের মধ্যে যেমন রাজাই প্রধান, সেইরূপ দেহ ও ইন্দ্রিয়াদির সমবায় জীবের নিত্য চৈতন্যরূপ শুদ্ধ আত্মাকে জেনে সর্বদা তন্ময়ভাবে স্বস্বরূপে স্থিতি থেকে সমগ্র জড় পদার্থসমূহ ব্রহ্মেই লয় করো। সৎ এবং অসতের ঊর্ধ্বে পরাৎপর অদ্বিতীয় সত্য পরম ব্রহ্ম বুদ্ধিরূপ গুহায় নিত্য বিরাজমান, যিনি নিজেই ব্রহ্ম হতে অভিন্ন উপলব্ধি করে তথায় অবস্থান করে, তাকে আর শরীররূপ গুহায় প্রবেশ করতে অর্থাৎ জন্মগ্রহণ করতে হয় না।